হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিয়ে আসলাম আপনাদের মাঝে আনাদার ওয়ান আরেকটি ভিডিও। ভালো লাগলে পেজের পাশে থাকবেন। তো এখানে হচ্ছে আমি একটু আজকে রান্না করা দেখাবো আপনাদের মাঝে। ভাম ভাম মাছ ভুনা। তো সবসময় রোজা রেখে হচ্ছে এটা সেটা খেতে ভালোও লাগে না। তো আমি মনে করি রোজার দিনে বেশি একটা তরকারি লাগে না, কম তরকারি হলেই হয়ে যায় বা অল্প একটু হলেই হচ্ছে ভোর রাতের খাবারটা হয়ে যায়। তো এদিক দিয়ে হচ্ছে পরিমাণ মতো তেল এড করি, পেঁয়াজ কুচিটা একটু বেশি দিয়েছি যেহেতু আমি ভুনা করবো এটা। তো এখন হচ্ছে অল্প একটু আদা রসুন বাটা অ্যাড করে নিয়েছি। আর হচ্ছে এদিক দিয়ে সব ধরনের মশলাগুলো, হলুদ গুঁড়ো আর জাস্ট মরিচ গুঁড়ো আর হচ্ছে লবণ পরিমাণ মতো নিয়ে এখানে পাতিলের মধ্যে একদম অ্যাড করে নিয়েছি। তারপর হচ্ছে সামান্য একটু পানি দিয়ে এখন সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব। যারা একদমই নতুন রাঁধুনি আছেন তাদের অবশ্যই অনেক উপকার লাগবে, কারণ আমি হচ্ছে একদমই রান্নাটা যেটা আমি রেসিপি হিসেবে শেয়ার করি টু জেড আপনাদেরকে একদম দেখিয়ে দেই। তো এখন হচ্ছে আমি একটু অপেক্ষা করব, ফিরে আসলাম অফ ক্যামেরায়। হচ্ছে আমি ধৈর্য সহকারে 2 মিনিট জাল করার পর হচ্ছে যে এভাবেই হয়েছে, কারণ এত বড় ভিডিও হচ্ছে কেউ দেখতেও চায় না। আর হচ্ছে আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো এখন হচ্ছে এভাবেই হচ্ছে আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তেলগুলো কি সুন্দর উপরে উঠে গেছে আর নিচে একদম মশলাটা নেমে গেছে। তো এখন হচ্ছে আমি কেটে রাখা আলু আর হচ্ছে বাম মাছগুলো হচ্ছে এখানে আমি অ্যাড করে নিয়েছি। তো এখন হচ্ছে একটু কন্তির সাহায্যে নেড়ে চেড়ে মশলার মধ্যে একদম করে নেব। আর হচ্ছে হালকা অল্প একটু পানি দিয়ে সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব। এই যে অল্প একটু দেখতেই পাচ্ছেন, এই যে অল্প একটু পানি অ্যাড করে নিয়েছি আর ঢাকনা দিয়ে ডেকে হচ্ছে আমি জাল করে নেব 5 মিনিটের মতো। তারপর হচ্ছে আবার ফিরে আসব। তো হচ্ছে এই প্রসেসে ভুনা করে। আর হয়তো যেহেতু মাছ ভুনা মাছের মধ্যে আমার মনে হয় অল্প একটু হালকা জাল, যেহেতু আমরা জাল একটু কম খাই, হালকা একটু জাল হলে খারাপ হয় না, ভালোই হয়। তো আমি হচ্ছে এখন অন করে নিলাম, 2-3টা কাঁচামরিচ এখানে অ্যাড করে নিলাম। এখন আমি কষাচ্ছি, কারণ যাতে কাঁচা মাছটা, যেহেতু মাছটা এমনিতেই কাঁচা, তো কাঁচা ধরনের কোনো যাতে স্মেল না থাকে, এই জন্য হচ্ছে আগে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমার হচ্ছে ধৈর্য সহকারে একটু কষিয়ে নিচ্ছি। আর হচ্ছে এমনিতেও রোজার দিনে আমরা হচ্ছে মহিলারা যখন দাঁড়িয়ে রান্না করি বিকালবেলা, ছেলেরা হয়তো শুয়ে থাকেন, অনেকেই যারা অফিস করেন আর যারা এমনিতেই রেস্ট নেন তারা হচ্ছে শুয়ে থাকেন। দেখা গেছে কি আপনাদের রেস্ট হয়, কিন্তু উইমেনদের সত্যি কথা বলতে কি কোনো রেস্ট নেই। এবং এক সময় শুনতে হয় কি করো সারাদিন, এটাই শুনতে হয়। তো এই হচ্ছে একটা টমেটো অ্যাড করে নিয়েছি, ঝোলের জন্য পানি অ্যাড করে নিয়েছি, ভিডিওতে দেখতেই পেয়েছেন আপনারা। তো এখন হচ্ছে একটু ধনিয়া পাতা ছিটিয়ে নিয়েছি আর লাস্ট হচ্ছে একটু জিরে গুঁড়োটা দিয়ে দেবো। এইভাবে দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে সুন্দরভাবে মিনিট 5 রান্না করলেই হচ্ছে মজাদার এবং সুস্বাদু রান্নাটা হয়ে যাবে। এই প্রসেসে যদি কারো ভালো লাগে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আশা করি নতুন যারা রাঁধুনি আছেন আমার এই ভিডিওটা একটু খেয়াল করে দেখবেন। একদম আমি পারফেক্ট বোঝার মতো একটা ভিডিও বানিয়েছি। আজকের মতো এখানে, আল্লাহ হাফিজ।